الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين المهيمن الكريم ونحن على ذلك من الشاهدين والساكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান গুণচিত্তন গুণভাজন মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে বড় মায়া করে উক্ত জলসায় বসার তৌফিক দান করিয়াছেন সে রব্বুল আলামিনের উপরই সকলে মিলে শুকরিয়া আদায় করি সকলে মিলে মিষ্টি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমারও নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী কুল কায়নাতের নবী যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে গাছপালা পশু পাখি নদ নদী কীট পতঙ্গ কোনো কিছু সৃষ্টি করিতেন না সে নবীর উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারায় অর্পিত হোক বর্ষিত হোক সকলে মিলে মিষ্টি আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদের নজরানা পেশ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কে বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া। নবী ছাড়া দুঃখ বোঝার কেউ আছে? আপন বলতে একমাত্র আমারও আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আপন হবে ওই ব্যক্তি তো আপন না, যে কবর মাঝে আপন হবে ওই ব্যক্তি তো আসল আপন। কে বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া, কে বুঝিবে এ দুঃখ আমার ওগো নবী তুমি ছাড়া। কাকে শোনায় ব্যথা বিরহের ওগো নবী তুমি ছাড়া, কাকে শোনায় ব্যথা বিরহের ওগো নবী তুমি ছাড়া। কেটে যায় দিন
কেটে যায় দিন কেটে যায় রাত, বুঝে না তো কেউ দিলের চাহাত। কেটে যায় দিন কেটে যায় রাত, বুঝে না তো কেউ দিলের চাহাত। আপন করে বুকে ধরে, আপন করে বুকে ধরে, মেটাও জ্বালাও গো পেয়ারা। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। বড় আশা হৃদয় মাঝে, কবে দেখিব আখি ভরে। সুবহানাল্লাহ হবে না? নবীকে দেখার ইচ্ছা আছে কি নাই মুসলমান? আজকে আমরা নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছি। কবি বলছে শুনুন, বড় আশা হৃদয় মাঝে, কবে দেখিব আখি ভরে। বড় আশা হৃদয় মাঝে, কবে দেখিব আখি ভরে। লিখেছি নাম হৃদয় মাঝে, তবু কেন দূরে দূরে। লিখেছি নাম হৃদয় মাঝে, তবু কেন দূরে দূরে। যদি দেখা না পাই গো তোমার, যদি দেখা না পাই গো তোমার, বেঁচে থেকেও জানো মরা। ঠিক না? নবীর দেখা না পেলে বেঁচে থেকেও মরা। বেঁচে থেকে আমাদের লাভ আছে? কোন ইবাদত আমরা করলাম যে নবীর দিদার পেলাম? ইবাদত আমাদেরকে ইবাদতের মতো করতে হবে। বেঁচে থেকেও জানো মরা, কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো নবী তুমি ছাড়া। অবুঝ মন কি বলছে শুনেন, বুঝে না বুঝে ডুবে আছি, পাপে ভরা অথই সাগরে। বুঝে না বুঝে ডুবে আছি, পাপে ভরা অথই সাগরে। বুঝে না বুঝে ডুবে আছি, পাপে ভরা অথই সাগরে। তুমি ছাড়া দিশে হারা, কোথায় পাবো ঘুরে ঘুরে। বলে তাওহীদ হাসরের ময়দান, বলে তাওহীদ হাসরের ময়দান। কে হবে গো মোর সাহারা? আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান গ্রন্থ আল কুরআন। এই কোরআন মাজিদ হইতে আমি আপনাদের সম্মুখে দুইখানা আয়াত পেশ করেছি। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আরেকটি হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মুআজ্জাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আমি আপনাকে পাঠাই নাই, যদি পাঠিয়েছি তো রহমাতাল লিল আলামিন বানিয়ে। যদি আরবিক কেউ বুঝেন তাহলে বুঝতে পারবেন যে আলামিন এই শব্দটা কোন জায়গায় ব্যবহার করা হয়। আলাম এক বচন, আলামিন হলো আপনার বহু বচন। আলাম বলতে একটি পৃথিবী বোঝায়। আলাম বলতে পৃথিবীর মতো আরো যেগুলো আল্লাহর সৃষ্টি রয়েছে, গ্রহ চন্দ্র নক্ষত্র
এগুলো এক একটি আলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না যে আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। তো সারা বিশ্বের জন্য, এই পৃথিবীর বাইরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী শাহনশাহ জিবাকর মাদানী के ताजदार सैयद अबरार व आखिर गुलशन हस्ती के फसल बहर नबी चमन, नबी दमन, नबी अरबी, नबी हाशमी, नबी कुरैशी, मक्की मदनी नबी सरवर कायनात सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलामीन জগতের বুকে প্রেরণ করলেন। তো রহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন রহমাতাল লিল আলামিন বানিয়ে, রহমাতাল লিল আলামিন বানিয়ে নয়। আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালামকে প্রেরণ করলাম, রহমত দিয়ে পাঠিয়েছি। শীস আলাইহিস সালামকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। ইহইয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। নূহ নাজিউল্লাহকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। ইসমাঈল জবিহুল্লাহকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহকে প্রেরণ করেছি, রহমত দিয়ে পাঠিয়েছি। কিন্তু যখন শাহনশাহ জিবাকরকে পাঠানোর সময় আসলো, আমি আল্লাহ রহমত দিয়ে নয়, রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। বুঝতে হবে মুসলমান, জীবনী শুনলেই হবে না, জীবনের মধ্যে কিছু মাফহুম লুকিয়ে থাকে, কিছু মাসআলা লুকিয়ে থাকে, কিছু আপনার কর্ণকহরের মধ্যে রাখার মতো জিনিস থাকে, এগুলো আপনাকে বুঝতে হবে। কি ঠিক বলছি তো? এবার বলুন মুআজ্জাজ জামিল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রহমাতাল লিল আলামিনকে জগতের বুকে প্রেরণ করলেন, তো কেমন ভাবে প্রেরণ করলেন, কার মাধ্যমে, কেমন করে, কার ঘরে, কার উদারে, কোন বাড়িতে জন্মগ্রহণ করিয়েছেন, আগমন করিয়েছেন, আপনারা শুনে এসেছেন। মুআজ্জাজ জামিল ইকরাম আজিজান মুহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি কখন হয়েছে বলেন? একটা প্রশ্ন করলাম, জীবনে শুনে এসেছেন, একটা প্রশ্ন করলাম, আল্লাহর নবীর সৃষ্টি কখন হয়েছে? আল্লাহর নবী, আল্লাহর নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বানিয়েছে? মুআজ্জাজ জামিল ইকরাম আজিজান মুহতারাম, হাদিসের মধ্যে পেলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, নবী বানিয়ে দিয়েছেন, যেই সময়তে হযরত আদম আলাইহিস সালাম জিসিম এবং রূহের মধ্যবর্তী অবস্থায় ছিল, একত্রিত করা হয়নি। মানে হযরত আদম আলাইহিস সালামের জিসিমের মধ্যে, পুতলার মধ্যে রূহ ফুঁকা হয়েছিল না। আরেকটি হাদিসের মধ্যে পেলাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির আপনার 50,000 বছর পূর্বে আল্লাহর নবী পাকের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আলামে আরওয়াহে রেখেছিলেন। মুআজ্জাজ জামিল ইকরাম, একটি হাদিস বর্ণিত রয়েছে, এই হাদিসখানা আপনার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আপনার আল্লামা ইসমাঈল হাক্কি আলাইহির রহমাত ওয়ার রিদওয়ান তিনি বর্ণনা করছেন। বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীর দরবারে আসলেন। তো দয়ার নবী বলতেছেন, বলে বলো জিবরাইল তোমার বয়স কত হতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন না 10 বছর, বলছেন না 20 বছর, বলছেন না 100 বছর, বলছেন না 200 বছর, বলছেন না 1000 বছর। কি বলেছেন? বলেছেন যে আমার বয়স হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ আসমানে আমি একটি তারা দেখতে পেতাম, ওই তারাটি 70,000 বছর পর একবার উদিত হতো, কিছুক্ষণ থাকার পরে ওই তারাটি আবার মিটিয়ে যেত। ওই তারাটি আমি 72,000 বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। এবার একটু অনুভব করুন যে আল্লাহর নবীকে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি 70,000 বছর পর একটি তারা চতুর্থ আসমানে উদিত হতে দেখতাম,
ওই তারাটি ৭২,০০০ বার আমি দেখেছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কিরাম আজিজান মুহতারাম, দয়ার নবীকে নিয়ে অনেক কথাবার্তা চলে। দয়ার নবীর নূর কি মাটি কোন সময় সৃষ্টি করা হয়েছে, এ নিয়ে আপনার অনেক বিভ্রান্তিমূলক কোশ্চেন আছে, ওদিকে আমি যাব না। আমি আমার কথা বলে যাব। মুআজ্জাজ সামিন কিরাম আজিজান মুহতারাম, হাদিসের কথা বলবো। আসুন হাদিস শ্রবণ করি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লুল খালাইকি মিনান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন তার নিজের নূর হতে, এবং আমার নূর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর দরবারে আসলেন, আসার পরে বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় সৃষ্টি করেছেন? হাদিসের ভাষায় শ্রবণ করুন। ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা قد خلق قبل الأشياء نورا نبيك من نوره فجاء على ذلك النور يدور بالقدرة حيث شاء الله لم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا شمس ولا قمر ولا جني ولا إنسي। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর নবীর নূর, তোমার নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নূর হইতে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন, এবং যেখানে যেখানে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন, গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবির শোনো, তোমার নবীর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তার নিজের নূর হইতে সৃষ্টি করলেন, এবং সেই সময় আপনার না ছিল চন্দ্র, না ছিল সূর্য, না ছিল আপনার জমিন, না ছিল আসমান, না ছিল ফেরেশতা, না ছিল আপনার জান্নাত, না ছিল আপনার জাহান্নাম। এমন অবস্থায় আল্লাহর নবী পাকের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সৃষ্টি করেছে। ভালো লাগছে তো? বলবো সুবহানাল্লাহ। শ্রোতাদের ধৈর্য যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ চলবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কোন সময়ের কথা। বলে চাঁদ, সূর্য, গ্রহ, চন্দ্র, নক্ষত্র, আপনার পৃথিবী, আসমান, জান্নাত, জাহান্নাম, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় সৃষ্টি করেননি, ওই সময় তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। ওই নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমত বানিয়ে আমার বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে প্রেরণ করেছেন। একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। মুআজ্জাজ সামিন ইকরাম আজিজান মুহতারামা, আজকে দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন রহমত বানিয়ে পাঠালেন যে গরিবের আপনার সুখ দুঃখ সমস্ত কিছু দেখলেন, ইয়েতিমদের আপনার হক তিনি বুঝিয়ে দিলেন। আপনার যত দুনিয়ার বুকে নারীগণ ছিল, এই নারীগণের আপনার সম্মান সেই সময় ছিল না। আল্লাহর নবী পাক ওই নারীদের সম্মানকে বাড়িয়ে দিলেন, আপনার বৃদ্ধদের সম্মানকে বাড়িয়ে দিলেন, সকলের সম্মানকে বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ পড়তে যান, নামাজ পড়তে যান, আর ওই সময় রাস্তায় কাটা বিছাতে একজন বুড়ি, কেমন রহমত ছিল আল্লাহর নবী। দেখেন আপনার আমার সঙ্গে যদি কারো একটু ঝামেলা হয়, ঝামেলা বুঝতে পারছেন তো? আমার ভাষা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না? আপনার আমার সঙ্গে যদি কারো ঝামেলা হয়, ঝগড়া হয়, ওর বাড়ির দিকে তাকাই না গো, তাকাই, ওর বাড়ির দিকেই তাকাবো না। ঝগড়া করেছে আমার সাথে, আল্লাহর নবীর আখলাক আদব দেখুন। আল্লাহর নবী পাকের রাস্তায় কাটা বিছাতো একজন বুড়ি, আল্লাহর নবী পাক নামাজ পড়তে যেতেন তো ওই রাস্তার কাটাগুলোকে নিজ হাতে সরিয়ে সরিয়ে মসজিদে যেতেন। মুআজ্জাজ সামিনে কেরাম, দয়ার নবী একদিন লক্ষ্য করলেন যে রাস্তায় কাটা বিছানো নাই, দেখে ভাবলেন যে
রাস্তায় প্রত্যেকদিন কাটা পায়, আজকে কাটা কেন নাই? 2 দিন হলো দেখলেন যে রাস্তায় কাটা নাই। 3 দিনের দিন দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাই দেখে আসি কেন কাটা নাই, বুড়ি কি অসুস্থ হয়ে গিয়েছে, একটু দেখে আসি। এবার বলেন, দুশমন যে দয়ার নবীর দুশমনি করেছে, দয়ার নবী তার বাড়িতে যাচ্ছেন খালি হাতে? খালি হাতে নয়, ফল নিয়ে তাকে দেখতে যাচ্ছেন। ফল নিয়ে গিয়ে বুড়ির দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিয়েছেন। বুড়ি দয়ার নবীকে দেখার পরে ভয়ে জড়সড় হয়ে গিয়েছেন। বলে, আমি দুশমনি করেছি, এখন আমার এই খারাপ অবস্থায় এসে পড়েছি, হয়তো আমাকে আঘাত করবে। ভয় থাকবে না? আপনি যদি কারো দুশমনি করেন আর ওই ব্যক্তি যদি আপনার বাড়ির গলিতে চলে আসে, আপনার ভয় হবে না? বলে, আমার খারাপ সময়ের সময় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজায় চলে এসেছেন। বুড়ি মনে মনে চিন্তা করতে আসেন, আজ হয়তো আমাকে হত্যা করে দেবে, আজ হয়তো আমার এই খারাপ সময়ের সময় আমাকে আঘাত করবে। দয়ার নবী ডাক দিয়ে বলে, বুড়ি শোনো, আজ আমি তোমাকে হত্যা করার জন্য আসি নাই, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, তোমাকে তাকলিফ দেওয়ার জন্য আসি নাই, তোমার কি হয়েছে এইটুকু দেখার জন্য এসেছে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ির আপনার হাতে ফলের আপনার প্যাকেটটা ধরিয়ে দিয়ে পাশে বসে আপনার বুড়ির খোঁজ নিল। বলে, কি হয়েছে, বড় 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 বুড়ি, একটু আমাকে জানিয়ে দাও, আমি আল্লাহর নবী তোমার দেখা করার জন্য এসেছি। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদব দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে বুড়ি কি আর দুশমন থাকতে পারে? মুসলমান কথা বলতে হবে, দুশমন থাকতে পারে? মুআজ্জাজ সামিন ইকরাম আজিজার মুহতারাম, দয়ার নবীকে বুড়ি ডাক দিয়ে বলছে, বলে, সারা জীবন যার দুশমনি করলাম, যার পথে কাটা বিছালাম, আজ আমার বাড়ির পাশের মানুষটা আমার এই সময় খোঁজ নেই না, আজ আমার আত্মীয়রা আমার খোঁজ নেই না, কিন্তু আমি যার পথে কাটা বিছালাম, যার পথে কাটা বিছালাম, ওই ব্যক্তি এসেছে আমার দর্শন করতে, আমার দিদার করতে, আমি আর কি করে তার দুশমন থাকতে পারি? সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে ইসলামের ঝান্ডা তোলা আশ্রয় নিয়ে নিল। ইসলাম এমনি এমনি এসেছে মুসলমান, ইসলাম এমনি এমনি আসে নাই, আদবের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে ইসলাম এসেছে। ইসলাম কারো গলায় ছুরি ধরে বলে নাই যে তুমি কলেমা পড়ো, বলেছে? বলে নাই। আজকে দয়ার নবী পাক যখন ইসলামের প্রচার করতে আরম্ভ করেছেন, মক্কার কাফেরেরা, আপনার মক্কার বেদিনেরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে বলল, মানি না, মানি না, মানি না, তোমাকে নবী বলে মানি না। ছোট থেকে দেখে আসছে আল আমিন টাইটেল কারা দিয়েছিল? ওরাই দিয়েছিল, যে এই ছোট্ট বাচ্চাটি একেবারে আল আমিন, এই ছোট্ট বাচ্চাটির আদব চরিত্র এত ভালো, এত ভালো যে তাকে আল আমিন টাইটেল দিয়েছিল। আর যখন দয়ার নবী পাক 40 বছর বয়সে নবুয়তের প্রচার করলেন, আপনার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তো ওরাই শত্রু হয়ে গেল। মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে দয়ার নবী, মায়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, আবু জাহেল বলল মানি না, আবু লাহাব বলল মানি না, উতবা বলল মানি না, সাইবা বলল মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জাহেল মানছে না, না মানুক, আমি তো মানি। উতবা মানছে না, নাই মানুক, আমি তো মানি। সাইবা মানছে না, নাই মানুক, আমি তো মানি। ও নবী, আপনি কলেমার দাওয়াত দিতে থাকুন, ইসলামকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার। মুআজ্জাজ সামিন ইকরাম আজিজান মুহতারাম, এইভাবে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন, আর ইসলামের ছায়াতলে একে একে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আজকে দয়ার নবী, মায়ার নবী, শাহনশাহ জিবকর, মাদানী के ताजदार, सय्यद अबरार व आखिर
गुलशने हस्ती के फसले बहार नाबिये चमन नाबिये दमन नबी मोहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কাফেরেরা কি তাকলিফ দেয় নাই? কাফেরেরা কি কষ্ট দেয় নাই? কাফেরেরা কি পাথর মারে নাই? কাফেরেরা কি নবীর রক্ত ঝরায় নাই? তারা রক্ত ঝরিয়েছে, নবী কি ইসলাম প্রচার করা বন্ধ করে দিয়েছে? না 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 মুসলমান, ওই নবী ইসলাম প্রচার করা বন্ধ করেন নাই। এত রক্ত ঝরানোর মাঝেও আমার নবী কলেমার দাওয়াত দিয়েছেন। এত কষ্ট পাওয়ার পরেও আমার নবী কলেমার দাওয়াত দিয়েছেন। দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নামাজ পড়ছেন মসজিদ হারামে। আপনার আবু জেহেল কি করলো? আবু জেহেল আসার পরে পচা উটের ভুঁড়িকে নিয়ে এসে দয়ার নবীর মাথার উপরে চাপিয়ে দিলেন। দয়ার নবী আপনার আর উঠতে পারেন না, আপনার নিঃশ্বাসখানা আটকে যায়, শ্বাসখানা আটকে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছুটতে ছুটতে এসে ওই পচা উটের ভুঁড়িটাকে সরিয়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে গেছেন, ইয়া ইলাহাল আলামিন, মক্কার কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী মুখখানাকে ধরে নিয়েছেন, বলে বেটি ফাতেমা এ দোয়া করো না, এ দোয়া যদি তুমি করো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে, ইসলাম থাকবে না। এরা পড়ছে না, এদের সন্তানেরা পড়বে কালেমা। এরা মানছে না, এদের সন্তানেরা আমাকে মানবে, এদের বংশের লোকেরা আমাকে মানবে। তুমি আল্লাহর দরবারে দোয়া করিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা ধরে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিনের পরিচয় দিয়েছে। ফাতেমার দোয়া কি কবুল হতো না? মকবুল দোয়া, আহলে বায়াতের দোয়া মকবুল দোয়া। ওই নবী পাকের লাল হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চুপ করলেন। দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তিনাকে বুঝিয়ে দিলেন। বোঝা গেল দয়ার নবী কতটা রহমান।